আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে আপনাকে শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ দিয়েছেন এমনটা নয়, বরং সাথে সাথে আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা করার নির্দেশ দিয়েছেন কে? এই আয়াতের ভিতরে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের তারবিয়াত। সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যিনি রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রপ্রধান, তাকে তার এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যিনি বাবা, তাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকেও তার স্বামীর মালের হেফাজত কি করেছে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার মানে কোরআনে আল্লাহ তাআলা সন্তানের তারবিয়াতের নির্দেশ দিলেন, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায় দিলেন, এই সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার নিজামটা কি? দুনিয়ার নিয়মটাও এরকম। যদি দুনিয়াতে কারো সন্তান ভালো মানুষ হয়, বাবা অশিক্ষিত হোক, নিজের নাম লিখতে পারে না, কিন্তু ছেলে বিসিএস ক্যাডার, উপসচিব, সচিব হয়ে গেছে, দুনিয়ার লাইনের কথা বলতেছি আর কি। বলেন তো, এই সচিব যেই বাসায় থাকে, সচিব যেই গাড়িতে চড়ে, সচিব যেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পায়, বলেন তো সচিবের ওই মূর্খ বাবা সেও কি ওই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবে কি পারবে না? পারবে। কেন? বলে পারবে, তার সন্তান যে সচিব, এই জন্য। আবার দুনিয়াতে কারো সন্তান যদি খারাপ হয়, ওই খারাপ সন্তানের কারণে অনেক সময় সম্মানিত পিতাকেও অসম্মানিত হওয়া লাগে, লজ্জিত হওয়া লাগে, অপমানিত হওয়া লাগে। এই জন্য সন্তান হলো এমন এক নেয়ামত, এই নেয়ামতের যদি যথাযথ ব্যবহার করা যায়, এই সন্তান মানুষের দুনিয়া আখিরাতে সম্মানের কারণ হয়ে যায়। এখন এই যে সন্তানের তারবিয়াত, এটা শুরু হবে কখন থেকে? সাধারণ যেই ধারণা, জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়াত শুরু হবে সন্তান 2-3 বছর থেকে, বড় হওয়ার পর থেকে, মোটামুটি কথা বুঝতে শিখে এই সময় থেকে। কিন্তু ইসলাম বলে সন্তানের তারবিয়াত সন্তান দুনিয়ায় আসার আগে শুরু হবে। সন্তানের তারবিয়াত শুরু হবে কখন? বলেন না কখন? সে দুনিয়ায় আসার আগে। এটা শুরু হবে কখন থেকে? বলে একজন মানুষ যখন বিবাহ করার ইচ্ছা করবে, সে বিবাহ করবে। বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান, নিজের নসল যেন জারি থাকে, নিজের বংশধর যেন দুনিয়ায় থাকে, এটাও একটা উদ্দেশ্য। যখন সে বিবাহ করবে তখন থেকেই অনাগত সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। সন্তান আসার আগ থেকেই সন্তানের তারবিয়াত শুরু। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 4 জিনিস দেখে বিবাহ করা হয়। মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার, দেখে তার সৌন্দর্য, দেখে তার সম্পদ, দেখে তার বংশ। 4 নাম্বার, দেখে তার দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। কারণ সৌন্দর্য আছে, সম্পদ আছে, উচ্চবংশীয় মহিলা, কিন্তু তার মধ্যে দিনদারিত্ব নাই, তাহলে এই মহিলাকে বিবাহ করে শান্তি পাওয়া যাবে না, নেক সন্তান পাওয়া যাবে না। কিন্তু যদি সে দিনদার হয়, যদি তার সৌন্দর্য নাও থাকে, টাকা পয়সা যদি কম হয়, উচ্চবংশীয় যদি নাও হয়, আশা করা যায় দিনদারিত্বের কারণে আল্লাহ তাআলা তার গর্ভে চক্ষু শীতল করনেওয়ালা সন্তান দান করবে। এজন্য একজন নেককার মা, এটা অনাগত সন্তানের অন্যতম একটা হক।
সন্তানের তরবিয়ত শুরু হয় এই বিবাহ থেকে। এজন্য প্রসিদ্ধ একটা ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক সন্তানের নামে অভিযোগ নিয়ে গেছে, যায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার সাথে সদাচরণ করে না, আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন বললেন, ঠিক আছে, আগামী দিন তুমি তোমার সন্তান সহ আমার কাছে আসবা। এইবার লোকটা তার সন্তান নিয়ে পরের দিন খলিফাতুল মুসলিমিনের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক চেপে ধরছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? যুবক মানুষ পাল্টা প্রশ্ন করেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা মাতাই সন্তানের কাছে পায়? বাবাই শুধু সন্তানের কাছে পায়? বাবা কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কয়েকটা হকের কথা বলেছে। এর মধ্যে একটা হলো, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন দিনদার মা। দেখুন, সন্তানের কাছে মা বাবা হক পায় কখন? বলে সন্তান বালেগ হয় যখন। কেউ যদি তার 3 বছরের ছেলেরে বলে, জামিনা তোর বাপ, শোন, কালকে থেকে তোরে আমি আর কামাই করে খাওয়াইতে পারুম না, তুই কালকে থেকে অটো চালাই আমারে কামাই করে খাওয়াবি। বলেন তো, কোন বাবা যদি 3 বছরের ছেলেকে এই আদেশ করে অধিকার আদায়ের লক্ষ্যে, হক আদায়ের লক্ষ্যে, এটা তার কাছে হক চাওয়া হবে না, বরং তার উপরে জুলুম করা হবে, ঠিক কিনা বলে? পিতামাতা সন্তানের কাছে হক পায় কখন? বলে সন্তান বালেগ হয় যখন। অথচ সন্তান পিতার কাছে হক পায় কখন? বলে ওর অস্তিত্বই যখন হয় নাই, তখন ও তার বাবার কাছে হক প্রাপ্ত হয়ে যায়। অনাগত সন্তান বাবার কাছে হক পায়। এজন্য সন্তান তারবিয়াতের প্রথম করণীয় কাজ একজন দিনদার মেয়েকে বিবাহ করা। এরপরে বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপরে কি করা? সন্তান হবে কি হবে না জানে কে? জোরে বলেন। কিন্তু নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। পয়গম্বর আলাইহিমুস সালাম নেক সন্তানের জন্য দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছে। যখন ইরাকের বাবেল থেকে তিনি বের হয়ে চলে আসলেন, তার কোনো সন্তান নাই। মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ওনারে সন্তান দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব, আমাকে আপনি একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে জানায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান দুনিয়ায় আসুক আর না আসুক, দুনিয়ায় থাক আর না থাক, প্রত্যেকটা পিতাকে সন্তানের জন্য এই ধরনের দোয়া করা দরকার। আল্লাহর এক জায়গায় শিখিয়ে দিয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এজন্য এই দোয়া সব সময় করা দরকার স্ত্রী সন্তানের জন্য, তারা যেন আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয়। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা। যাদের সন্তান হয় নাই তারাও এই দোয়া করবে, কারণ নবী আলাইহিমুস সালাম তারা সন্তান দুনিয়া আসার আগেই আল্লাহ তাআলার কাছে এরকম সন্তান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতার গুণ হলো এমন এক গুণ যেটা অনেকগুলো গুণের সমন্বয়। সহনশীলতা কেমন? সহনশীল সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ দান করছে যে পিতা সন্তানকে জবাই করবে, সন্তান দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে নাই, বরং পিতাকে বলেছে আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ পেয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। এমন সন্তান দিয়েছে। মুফাসসিরিনে কেরামও বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে ছেলের দোয়া, এজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের এক আমল। এজন্য অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে যখন ছেলে চায়, ছেলে যদি না হয় বেজার হয়ে যায়, আছে না নাই? কোন আমরা তো বলি আমরা এখন সভ্য সমাজের মানুষ,
কিন্তু এই সভ্য সমাজের মানুষগুলাও যদি মেয়ে হয় প্রথমে বা পরপর কয়েকটা মেয়ে হয় তাহলে বেজার হয়ে যায়। আমরা ছেলে চাইছি আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে দিয়েছেন, সিদ্ধান্তটা কার? আল্লাহ তাআলা। তাহলে বেজার হওয়ার কি আছে? দিছে তো আল্লাহ। আল্লাহ যেটা দিয়েছেন এটার ব্যাপারে অসন্তুষ্ট হওয়া মানে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে অসন্তুষ্ট হওয়া। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে ইচ্ছা করলেই মায়ের গর্ভে ছেলে দিয়ে দিবে, মেয়ে দিয়ে দিবে। দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা আছে নাকি? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার আল্লাহ তাআলা যাকে চান দুইটাই দেন, ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বান্দা বানায় রাখে। আল্লাহ দেন না, কিছুই দেন না। দুনিয়া অনেক মানুষ এমন আছে যে স্বামী স্ত্রী দুইজনই সুস্থ, কোনো অসুস্থতা তাদের মধ্যে নাই, সব ঠিক আছে, দেশ বিদেশে হাজারো ডাক্তার দেখাইছে, চিকিৎসা নিচ্ছে, বলে আপনাদের সব ঠিক, কিন্তু সন্তান যে কেন হয় না এটা তো আমরা কইতে পারি না। কিন্তু আমরা বলতে পারি কেন হয় না, দেন না আল্লাহ, তাই হয় না। ঠিক কিনা বলে? আবার আল্লাহ যদি চান যে বন্দা ডাক্তার বলছে হবে না কোনো সন্তান, কিন্তু আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন মেয়ে দেন, উভয়টাই দেন, আবার কাউকে সন্তান বঞ্চিত করেন। এজন্য ছেলে চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল করলাম, কিন্তু ছেলে হইল না, মেয়ে হইল। বলেন তো রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? রাগ হওয়ার সুযোগ নাই। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আয় আল্লাহ আমার একটা নেক সন্তান দেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, সহনশীল সন্তান দান করেছে। শুধু তাই না, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, চুলদাড়ি সব পেকে গেছে। মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করছে, লম্বা ঘটনা আছে পিছনে। আল্লাহ তাআলা চাইলেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার এক কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবেন। পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ দিয়ে দিলেন। যখন কোন নারী গর্ভবতী হয় তার ভালো ভালো খাবারের দরকার। ডাক্তারের কাছে গিয়ে যখন বলা হয়, ডাক্তার বলে ভালো ভালো খাবার খাওয়াবেন, দুধ খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কমলা খাওয়াবেন, তাহলে মা খাবে, এর পুষ্টির প্রভাব গর্ভের বাচ্চার উপরেও পড়বে। এখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তো সন্তান, কিন্তু কেউ জানে না। ভালো খাবারের প্রয়োজন। জাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই তিনি ভিতরে ঢুকতেন দেখতেন মারিয়ামের কাছে বিভিন্ন রকমের ফলমূল। শুধু তাই না, গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে, বর্ষার ফল গরমে, শীতে, শীতের ফল গরমে। তার মানে যেই ফলের সিজন যেই সময় নয়, সেই ফলগুলো তার কাছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আন্না লাকি হাদা, এগুলা তুমি কোথা থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই যে এই সময় যেই মৌসুম বিপরীত মৌসুমের ফল আমাকে যিনি দিয়েছেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলেন, এইটা যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখছে, উনি তো নবী, বুড়া হয়ে গেছে ঠিক, উনি এখন ওনার দিলের মধ্যে এই চাহাত চলে আসছে, আল্লাহ তাআলা যেহেতু তাকে মৌসুমবিহীন ফল খাওয়াইতেছে, তাইলে আমি বুড়া হইলে কি হইছে, আমারেও আল্লাহ সন্তান দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওই জায়গায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আমার রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দান করেন। এই যে সন্তানের জন্য দোয়া করেছে জাকারিয়া আলাইহিস সালাম, বার্ধক্যকালে
সন্তান দুনিয়ায় আসার আগে উনি বুড়া হয়ে গেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওনাকে যেই সন্তান দান করেছেন তার নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে সন্তান তারবিয়াতের দ্বিতীয় ধাপ, মাতৃগর্ভে সন্তান আসুক আর না আসুক, এর আগ থেকেই নেক সন্তান চাইব কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। এরপরে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সন্তানের কিছু হুকুক আছে, হুকুক, এই হুকুকগুলো আদায় করার পর, হক সমূহ আদায় করার পরে এরপরে কিছু গুরুত্বপূর্ণ তারবিয়াত আছে সন্তানদের জন্য। এক নাম্বার যেটা, সেটা হলো সন্তান যখন একটু বুঝতে শিখবে, 3-4 বছর বয়স হবে সন্তানের, ওই সময় থেকেই সন্তানের শিশু মননে তাওহীদ আর ঈমানের বীজ বপন করে দিতে হবে। ওই সময় থেকেই তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ ও আল্লাহর প্রতি ঈমানকে সুদৃঢ়করণের ব্যবস্থা শুরু করতে হবে। কেউ যদি চিন্তা করে এখন তো ছোট মানুষ, আল্লাহই নামাজ ফরজ করে নাই, মাসুম কোনো গুনাহ নাই, ক্লাস 5 পাস করুক এরপরে এইগুলা সব শেখাবো, কাজ হবে না। আমাদের অঞ্চলগুলাতে অনেক সময় মাটি দিয়ে জিনিসপত্র বানায় না? আপনাদের এদিকেও বানায়, এখন কমে গেছে। যারা বানায় এদেরকে আমরা কি বলি? কুমার। কুমার কুমার যে মাটির জিনিস বানায়, এক নাম্বার তার মাটিটা খুব সুন্দরভাবে প্রস্তুত করা লাগে, নরম হওয়া লাগে, একেবারে নরম হইলেও হয় না, মোটামুটি আকৃতি দিলে যেন না ভেঙে যায় এরকম নরম হওয়া লাগে, অনেক সুন্দরভাবে এটারে মাখাইয়া প্রসেস করে। এরপরে একটা চাকার উপরে ওই মাটিটাকে রেখে চাকা ঘুরায়, আর কুমার তার হাতের নৈপুণ্যতা দেখিয়ে ওই মাটিটা দিয়ে সুন্দর সুন্দর কাপ, গ্লাস, প্লেট, জগ অনেক কিছু বানায় ফেলে, ঠিক কিনা বলেন? দুইটা জিনিস লাগে, একটা হলো মাটি লাগে ওই রকম, 2 নাম্বার যিনি বানাবেন তার অভিজ্ঞতা লাগবে। দুইটা জিনিসের সমন্বয়ে সুন্দর কাপ, ফ্রিজ, গ্লাস, প্লেট এগুলো পাওয়া যায়। এখন কুমার যত অভিজ্ঞ হোক না কেন, মাটিটা যদি একটু শক্ত হয়ে যায়, বলেন তো তার অভিজ্ঞতা দিয়ে সে ওই মাটি দিয়ে কিছুই বানাইতে পারবে না। এজন্য সন্তান হলো এই নরম কাদার মতো, আমাকে আপনাকে হতে হবে কুমারের মতো। বলে সন্তান যখন ছোট থাকবে ওই সময় তার অন্তরের মধ্যে আমাকে আপনাকে ঈমানের বীজ, তাওহীদের বীজ বপন করে দিতে হবে। ওই সময় থেকেই সন্তানকে আল্লাহর পরিচয়ের শিক্ষা দেওয়া লাগবে। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানরে তরবিয়ত করছেন। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানরে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগে হযরত লুকমান আলাইহিস সালাম, মুফাসসিরিনে কেরাম বলেন তিনি নবী ছিলেন না, তবে প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। হযরত লুকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে হযরত লুকমানের সন্তানদেরকে করা ওই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা ওই উপদেশগুলো জবুরে নাজিল করেন নাই, তাওরাতে নাজিল করেন নাই, ইনজিলের মধ্যে নাজিল করেন নাই। হযরত লুকমানের সন্তানদের করা ওই উপদেশগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনে নাজিল করেছে। এই নসিহতগুলোর প্রথম নসিহত আল্লাহর একত্ববাদ, ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লুকমান তার সন্তানরে ওয়াজ করতেছে, وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। এর দ্বারা সন্তানকে আল্লাহর একত্ববাদের পরিচয় শেখাচ্ছে বাবা। আমরাও আমাদের ছোট বাচ্চাদের শেখাবো। বলতে পারেন হুজুর 3 বছরের বাচ্চা শিরকের কি বুঝবে, 3 বছরের বাচ্চা তাওহীদের কি বুঝবে, 3 বছরের বাচ্চা ঈমানের কি বুঝবে? তাকে বোঝানো তো শুরু করতে হবে। আপনি তাকে গল্পে গল্পে, কথায় কথায় আল্লাহ তাআলার পরিচয় তার অন্তরের মধ্যে গেঁথে দিবে। ছোট বাচ্চা যেগুলো আছে 3-4 বছর বয়স, যেগুলার এখনো মোবাইলের আসক্তি ওইরকম হয় নাই, এই ছোট বাচ্চারাও যদি এখন ঘুমাইতে চায়, ঘুমাইতে বললে এখনো বলে যে আব্বু একটা গল্প বলেন, আম্মু একটা গল্প বলেন, একটা ছড়া শোনান।
এখন আমরা কি করি? ছোট বাচ্চাদেরকে বাঘ, ভাল্লুক, জিন, পরি আর ভূতের গল্প শোনাই, ঠিক কিনা কন? ছড়া শুনতে চাইলে কি শোনাই? শোনাই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুইটা শিং, হাট্টিমা টিম টিম। এই কবিতা তো পড়ছি আমরাও। আপনারা কি কেউ হাট্টিমা টিম টিম দেখছেন আজ পর্যন্ত? এই যে তার শিশু মননে আমরা মিথ্যা গেঁথে দিচ্ছি। আমি আপনি তাকে আল্লাহর পরিচয়গুলো শিখাতে পারি। আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইছেন কেমনে তারে জানাইতে পারি। আল্লাহর পরিচয়গুলো তার সামনে তুলে ধরতে পারি। এইভাবে যখন বারবার আল্লাহর পরিচয়ের কথা তার সামনে তুলে ধরা হবে, আল্লাহর সাথে তার পরিচয় ঘটবে, ঈমানের বীজ তার অন্তরে রোপণ হবে, তাওহীদের বীজ বপন হবে। আর শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। পাথরে খোদাই করলে ওই লেখা যেমন মুছে যায় না, সহজে ধ্বংস হয়ে যায় না, শিশু মননে যদি কোনো কিছুর বিশ্বাস গেঁথে যায়, ওইটা কখনো তার অন্তর থেকে সহজে মুছে যায় না। যদি ভবিষ্যতে কখনো শয়তানের ধোকায় পড়ে সে বিপথে চলেও যায়, আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। তার অন্তরে তো মৌলিকভাবে ঈমানের বীজ বপন করে দেওয়া হয়েছে। আশা করা যায় একটা সময় সে ওই পাপের পথ থেকে আবার আল্লাহর পথে ফিরে আসবে। এজন্য সন্তানদের আমরা ঈমানের গল্প শোনাবো, আল্লাহর পরিচয়ের গল্প শোনাবো, আল্লাহর সৃষ্টি নিয়ে তার সাথে কথা বলবো, নিজের ভাষায়, নিজের গল্পর আকারে। তাহলে কি হবে? ওই বাচ্চা সৃষ্টির আলোচনার মাধ্যমে স্রষ্টার পরিচয় লাভ করবে। 2 নাম্বার, বাচ্চার নীতি নৈতিকতার ব্যাপারে তারবিয়াত। আমি আপনি তাকে যদি উত্তম আদর্শওয়ালা, উত্তম নৈতিক সম্পন্ন সন্তান হিসাবে গড়ে তুলতে চাই, 1 নাম্বার যেই কাজটা দরকার সেটা হলো ওই নৈতিকতার গুণে আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে। কারণ ছোট বাচ্চারা বাবার থেকে দেখে দেখে শিখে, পরিবারের থেকে দেখে দেখে শিখে। ছোট বাচ্চাদের জোর করে পিটিয়ে কোনো কিছু শেখানো যায় না। এরা অনুকরণ প্রিয়, ছোটবেলায় এরা অনুকরণ প্রিয় থাকে বেশি। এজন্য বাবা যা করে বাচ্চাও তাই করে। দেখবেন কোন বাবা যদি ঘরে নামাজ পড়ে, তার ঘরে যদি 2-3 বছরের বাচ্চা থাকে, ও বাবার সাথে নামাজে পাশে দাঁড়ায় যায়। গায়ে কোনো কিছু নাই, কিন্তু মাথায় একটা টুপি দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে। এই যে অনুকরণ। কোনো বাবা যদি কোনো খারাপ কাজ করে, বিড়ি সিগারেট যদি কোনো বাপ খায়, ও ফালায় রেখে যাবে, বাপ যাবে, ওই ছোট বাচ্চা পাশ থেকে উঠাই ওইটা টানা শুরু করবে। ছোট বাচ্চারা অনুকরণ প্রিয় হয়। এজন্য তাদের নীতি নৈতিকতা, তাদের আদর্শকে যদি উত্তম রূপে করে তুলতে হয়, আমাকে আপনাকে ওই রকম উত্তম আদর্শে আদর্শিত হতে হবে। কারণ সন্তানের চরিত্র নষ্ট হয় তার নিজের ঘর থেকে। সন্তানের উত্তম চরিত্র গড়ে উঠে তার ঘর থেকে। এই জন্য সন্তানকে যদি সত্যবাদী, আমানতদার হিসাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাকে আপনাকেও ওই গুণে গুণান্বিত হতে হবে। বাচ্চার সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না, তাকে সত্য কথা বলায় অভ্যস্ত করে তুলতে হবে। অনেক সময় ঘরের মধ্যে এমনও হয় যে বাচ্চার সাথে আমরা মিথ্যা কথা বলে বাচ্চার বিশ্বাসকে আমরা ধ্বংস করে ফেলি। ঘরের মানুষ অনেক সময় বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলে। মনে করেন ছোট বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে, প্লেট ভেঙে ফেলছে, 3-4 বছর বয়স, 5 বছর বয়স, ভেঙে ফেলছে। এটা দেখে মার অনেক মেজাজ গরম হয়ে গেছে। মা চিন্তা করছে কাজটা করলো কি, ধমক একটা দিয়া দৌড় দিয়ে পিটাইতে আসছে। বাচ্চা ঘর থেকে বের হয়ে দূরে চলে গেছে, হাতের নাগারে আর নাই। কিন্তু মার তো মন চাইতেছে একটু পিটানি দেওয়ার লেগে। এবার কি বলে, ওই এদিকে আয়, এখন যদি আসস কিছু কমো না, একটু পরে তো এমনিই আসবি, তখন আসলে কিন্তু একবারে পিটায় লাল বানায় দিব, এখন আসলে কিছু বলবো না। এই ছোট বাচ্চা চিন্তা করছে ভুল তো একটা করে ফেলছি, মা বলছে মারবে না, এক কাজ করি যাই এখন। এবার বাচ্চা যখন সুন্দর মতো মার কাছে আসে, মা হাতে পাইয়া এবার তুমছে, দেয় কি দেয় না। 1 দিন 2 দিন 3 দিন, 4th দিন হয়তো বাচ্চা তার মাকে বলবে, মা তুমি মিথ্যা কথা বলো, যাবো না, তুমি গেলে আমাকে মারবা। এর দ্বারা কি হলো, আমি তাকে মিথ্যায় অভ্যস্ত করলাম, আমার প্রতি তার বিশ্বাসকে আমি নষ্ট করে দিলাম। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, শিশু বাচ্চাদের সাথেও মিথ্যা বলার সুযোগ নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে। মহিলার সাথে ছোট একটা বাচ্চাদের সাথে দূরে খেলা শুরু করে দিয়েছে। মহিলা এবার তার বাচ্চাকে বারবার ডাকে, ইশারা দিয়ে এদিকে আসো, আসে না। এবার হাতের মুঠ পাকায় একটা ইশারা করতেছে, এদিকে আসো, মজা দিমু। ছোট বাচ্চা এবার মায়ের কাছে আসলো। মা হাতের মুঠ খুলে বাচ্চার হাতে একটা খেজুরের টুকরা দিয়ে দিলেন। রহমতের নবী এই দৃশ্যটা দেখতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, মহিলা, তুমি যদি ওই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। এই যে ছোট বাচ্চাদের আমরা সত্যবাদী রূপে গড়ে তুলতে চাই, কিন্তু আমি নিজে সত্য কথা বলি না, তাহলে কি হবে? এই বাচ্চা মিথ্যা কথাই শিখবে, এটা স্বাভাবিক বিষয়। এজন্য সত্যের চর্চা করব। ছোট বাচ্চা ও বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ ওর আমল নামায় কোনো গুনাহ লিখবে না। এখনো একটা অন্যায় করে ফেলছে, আপনার কাছে গোপন করতেছে অন্যায়টা। আপনি তারে বললেন যে বলো, সত্য করে বলো, তোমারে কিছু বলবো না। আপনি যদি সত্যই আপনার এই কথার উপরে অটল থাকেন, ও যত বড় অপরাধ করুক, ও আইসা বলবে যে আব্বু এটা করছি, আম্মু এটা করে ফেলছে। তখন আপনি তাকে নসিহত করবেন, আব্বু এই কাজটা তো ভালো না, আম্মু এই কাজটা তো ভালো না, এটা করলে আল্লাহ গুনাহ দেয়, আমরা করবো না ইনশাআল্লাহ। এই বিষয়টা আপনার যত কাজে লাগবে, আপনি যদি তাকে মায়ের দিয়া বলেন যে এটা আর করবি না, এইটা তার হৃদয়ে বেশিক্ষণ থাকবে না, বরং সে আপনার প্রতি আর অসন্তুষ্ট হবে। এজন্য বাচ্চাদেরকে সত্য বলায় অভ্যস্ত করব, নিজেরাও সত্যবাদী হব, বলেন ইনশাআল্লাহ। এরপরে আর একটা বিষয়, সালামে অভ্যস্ত করা, সালাম দেওয়ায় অভ্যস্ত করা। আমরা বড় মানুষ শুধু ছোটদের কাছে সালাম চাই, কিন্তু ছোটদের থেকে যদি সালাম পেতে হয়, ছোটদের সালাম দিতে হয়, ঠিক কিনা বলেন? ওদেরকে আদেশ দিয়ে সালাম পাওয়া যাবে না, তবে ওদেরকে সালাম দিয়া সালাম পাওয়া যাবে। এই যে গল্প কয় না, যে এক দ্বীপের মধ্যে চারদিক পানি, মধ্যে ছোট্ট শুকনা জায়গা, ওই জায়গায় একটা লেবু গাছ, সুন্দর সুন্দর লেবু ধরছে। সমস্যা হলো ওই লেবু গাছের ওই জায়গা দিয়ে সব বানরে ভরপুর, ওইখানে গিয়ে লেবু আনা সম্ভব না। এক বুদ্ধিমান লোক চিন্তা করলো, কিছু কাজ তো আর শক্তি দিয়া হয় না, বুদ্ধি দিয়া করতে হবে। উনি হাতের মধ্যে একটা মাটির চাকা নিছে, এই মাটি নিক্ষেপ করছে বানরকে। বানর এটা আবার দেখছে, এটা আবার অনুকরণ করে বানর। এখন বানর তো চিন্তা করতেছে, আমারও তো কিছু মারতে হবে। ও মাটি মাইরা ফজিলত অর্জন করলো, আমার করতে হবে না? কারণ ওর কাছে তো মাটি নাই সুন্দর মতো। এবার লেবু সিরা ওর দিকে মারে, ও মাটি মারে, ও লেবু মারে। এই যে লেবু পাইলো কেমনে? মাটি মাইরা। আমি আপনি বাচ্চাদের কাছ থেকে সালাম আশা করি যে ছোটরা আমারে সালাম দিবে, কিন্তু সালাম পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম আগে তাদের সালাম দেওয়া। আমরা তো ছোটদের সালাম দেওয়াকে নিজের জন্য সম্মানের হানিকর মনে করি, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের আগে আগে সালাম দিতেন। আমরা ছোটদের থেকে যদি সালাম চাই, তাহলে কি করতে হবে? বলে বাসায় যাব, ঘরে ঢুইকা আমি আগে সালাম দিব, ছোটদের সালাম দিব, ঘরের মহিলাদের সালাম দিব। একটা সময় দেখা যাবে ছোট বাচ্চা দরজা খুলে সালাম দেওয়ায় অভ্যস্ত হয়ে গেছে। অনেক সময় এমন হয়, মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা রাস্তা দিয়া যায়, একটু চঞ্চল থাকে, স্বাভাবিক বিষয়। সবাই তো আর মাদ্রাসার প্রতি আন্তরিক থাকে না, ওলামায়ে কেরামের প্রতি সবাই কিন্তু আন্তরিক থাকে না। এরা শুধু ত্রুটি খুঁজতে থাকে, কেমনে দোষ ধরা যায়। ছোট বাচ্চা বাসায় যাচ্ছে লাফায়া লাফায়া, মুরব্বির সামনে দিয়ে যায়, কিন্তু ছোট বাচ্চা সালাম দেয় নাই। মুরব্বির আবার একটু হুজুরদের ব্যাপারে অ্যালার্জি আছে, ধমক একটা দিয়া দাঁড়া করায় বলে, বেটা খাড়া, লাফায়া লাফায়া চলতেছস, বেয়াদবি শিখছস। হুজুররা কি শেখায় নাই যে মুরব্বিদের সালাম কালাম দিতে হয়? খাড়া, আজকে তোর নামে হুজুরের কাছে বিচার দিব। এইবার উনি এই সুযোগ মনে করে হুজুরের কাছে বিচার দিচ্ছে। হুজুর ছাত্ররে ডাকছে, ডাইকে বলে, কি ব্যাপার, তুমি অমক চাচাকে সালাম দাও নাই কেন? একটু ধমক দিছে বা একটু শাস্তি দিছে। যখন শাসন করলো, আশা করা যায় পরবর্তীবার ওই মুরব্বির সাথে দেখা হলে সে সালাম দিবে কি দিবে না? দিবে। তবে মুরব্বির সাথে দেখা হলে বলবে, আসসালামু আলাইকুম চাচা। চাচাও মনে মনে বলবে, কাজ হইছে, ওয়ালাইকুম আসসালাম। আর ওই ছোট বাচ্চা মনে মনে বলবে, ওরে মুরব্বি, আগের বার সালাম দেই না, এই জন্য হুজুরের কইয়া বিচার দিছো। মনে মনে বলবে, উপর দিয়া বলবে আসসালামু আলাইকুম, আর মনে মনে বলবে, আল্লাহ, এই বুড়া মরে না কেন, মরলে আমি বাঁচতাম।
সালাম কিন্তু উপরে ঠিকই মুখ দিয়া দিছে, কিন্তু মনে মনে দোয়া কি, তোর লেগে মাইর খাইছি, মরলে ভালো হয়। যদি ওই কাজ না কইরা ওই বাচ্চা